আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই মুহূর্তে একটি কমন ইস্যু নিয়ে হাজির হলাম, সেটা হচ্ছে স্যামসাং A12 মোবাইলগুলোতে হঠাৎ করে চলতে চলতে মোবাইলের স্ক্রিনটি ব্ল্যাক হয়ে যাওয়া। তো ব্ল্যাক হয়ে গেলে কি হবে, যে মোবাইলে কোনো প্রকার গ্রাফিক্স আসে না, অথবা গ্রাফিক্স আসে কিন্তু লাইট আসে না। তো যাই হোক, এরকম একটি মোবাইল নিয়ে আমরা এই মুহূর্তে কাজ করার চেষ্টা করব, কারণ এক দোকানদার ভাই আমাকে মোবাইলটি দিল। আর মাদারবোর্ডটার ভিতরে যেরকম কন্ডিশন দেখতে পাচ্ছি, যে সিপিও কাজ করেছে, পাশাপাশি গ্রাফিক্স আইসিটিও চেঞ্জ করেছে, আর লাইট আইসি কোয়াল্ট হল আবি দেবে অনেক কিছু কাজ করেছে আমাকে যতটুকু বলেছে। কিন্তু এই মাদারবোর্ডটি হচ্ছে একটু বাঁকা আছে, হ্যাঁ। তো এর কারণে কি, আমাদের আসলে আন্দাজে কাজ করলে হবে না, আমাদের মিটার বুঝে বুঝে কাজ করতে হবে। তো আমরা এই মুহূর্তে মিটার বুঝে কাজ করার চেষ্টা করব, ইনশাল্লাহ আমাদের কাজটি সফল হবে। তো চলুন আমরা ভিডিওটি দেখি। তো ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে এটা মাইক্রোস্কোপের নিচে রেখে দেখার চেষ্টা করি। তো ভিউয়ার্স, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে অলরেডি গ্রাফিক্স আইসিটি চেঞ্জ করা হয়েছে। তারপর এখানে এই কোয়েলটাও চেঞ্জ করেছে, কোয়েল চেঞ্জ করেছে, আমাকে যতটুকু বলেছে এটা চেঞ্জ করেছে, এটা চেঞ্জ করেছে, এটা চেঞ্জ করেছে। আর কি করেছে, সিপিওটা রিভোল করেছে, হ্যাঁ। তো সিপিও রিভোল করার পরও সমাধান আসেনি আসলে। আহ, এখানে আমাদের মিটার বুঝে বুঝে কাজ করা দরকার, হ্যাঁ। তো এত কিছু করার পরও কাজটি হলো না, তা আমরা দেখার চেষ্টা করি। এ হচ্ছে আমাদের ডিসপ্লে বেস। এখান থেকে আমাদের প্রত্যেকটা লাইন আমাদের সুন্দর মতো মেপে মেপে দেখতে হবে। তা আমরা এখানে দেখি ডায়োড ভ্যালুতে প্রত্যেকটা রিডিং সঠিকভাবে আমরা পাই কিনা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কাজটি শুরু করি। বিসমিল্লাহ। রিডিং কত আসে, 447, 448, 446, 448, 002, অর্থাৎ এটা হচ্ছে গ্রাউন্ড দেখে যাচ্ছে। তারপরে এটা এটা কোনটা, আচ্ছা এটা হচ্ছে কি এনসি দেখাচ্ছে, হ্যাঁ। এটা হচ্ছে এনসি বা নো কানেকশন, একটা জিনিস আমরা প্রবলেম মনে করলাম, হ্যাঁ। তারপর আছে কি, এটা এটা আছে কত, 2229, হ্যাঁ। আর এই পয়েন্টটা সাধারণত 1.8 ভোল্টেজ আদান প্রদান হওয়ার কথা। তো এখানে যেহেতু ভোল্টেজ আদান প্রদান হওয়ার কথা, এখানে আপনার থাকার কথা হচ্ছে 300 থেকে 500, আর এখানে রইল কত, আবার দেখাই, এটা হচ্ছে কত, 2229, অর্থাৎ এখানে কি লাইনটা মিসিং আছে এমন কিছু। তো যাই হোক, এখন এত কিছু করার পরও যেহেতু আসে না, তার মানে বুঝতে হবে যে আমাদের ভোল্টেজগত সমস্যা আছে এখানে। তো আমরা এখান থেকে দেখি লাইনটা কোথায় আসলো। এই কিছু বলবেন, দেরি হয়ে যাবে অনেক, কোন কি বলবেন। তো দুঃখিত ভিউয়ার্স, তো আবার চলে আসলাম। এখান থেকে আমরা দেখতে পারতেছি যে এই লাইনটা আমাদের কি আছে, অতিরিক্ত রিডিং, যেটা কিনা থাকার কথা 300 থেকে 500, এরকম একটা রিডিং আশাবাদী আমরা, তাই না। তো এখান থেকে আমরা কি করব, একটা মিটারের একটা প্রোব এখানে রাখবো, আর মাদার বোর্ডের এই যে যে পাওয়ার আইসিটা আছে এর আশেপাশে আমরা টাচ করে দেখব কোনটার সাথে কন্টিনিউটি হয়। কন্টিনিউটি যদি হয় তাহলে একটা বাজার মোডে দিয়ে রাখি, তাহলে শব্দ যখন সাউন্ড হবে তখন আমরা বুঝতে পারবো, হ্যাঁ। দেখা যায় কি মিটার, এই যে এই তো পাওয়া গেছে, হ্যাঁ। তার মানে এই লাইনটা থেকে আমাদের, এই লাইনটার সাথে আমাদের এই যে এই পয়েন্টটার সাথে কি আছে, সংযোগ আছে, অথচ এখানে মিটারের লাইনটা আসে না। তাহলে আমরা আরেকটু চালাকি করি বা একটু শিওর হওয়ার জন্য একটা কাজ করি। কাজটা করার জন্য আমি একজনের হেল্প নিচ্ছি। তুমি ইয়া করো তো, এদিকে আসো, এদিকে আসো, মাইনাসের মধ্যে একটা ধরে রাখো, হ্যাঁ, ধরে রাখো, এখানে আসো, এখানে দেখো, হ্যাঁ। আমরা ডায়োড মোডে চলে গেলাম, হ্যাঁ। এই রিডিংটা একটু দেখার চেষ্টা করো।
দেখা যায় কি সুন্দর মতো? তাহলে এটাকে কয় নম্বর পিনটা? এটা না, কত আছে বর্তমানে? 2229। এখানে লাইনটা মিসিং পাইছি না আমরা? জি, দেখো এখানে। হ্যাঁ, একটু উপরে নাও, উপরে নাও, যাতে মিটার সহ। হ্যাঁ, এবার দেখো এখানে জোরে চাপ দেওয়ার চেষ্টা করি। রিডিং কি ঠিক হয়ে গেল? আবার ছেড়ে দিলাম, রিডিং কি আবার বেড়ে গেল। বুঝতে পারছো কিছু? তো এ দ্বারা বোঝা যায় যে এখানে আমাদের চাপাচাপি করলে লাইনটা আবার আসে আবার আসে না, তার মানে কি একটা লাইন কি আছে, মিসিং আছে সম্ভবত। তা আমরা এই মুহূর্তে এই আইসিটিকে উঠিয়ে রিভল করে লাগাবো। তবে রিভল করে লাগালেই হবে না, 100% এখানে কোনো একটা লাইন ফেটে ছিঁড়ে গেছে। তা আমরা সেই জিনিসটা সমাধান করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমরা আইসিটি সুন্দর মতো রিমুভ করলাম। এখন আমাদের দেখতে হবে যে আইসি থেকে লাইন ছিঁড়ে গেছে নাকি বোর্ড থেকে ছিঁড়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইসিটি থেকে একটা লাইনও নষ্ট হয়নি, প্রত্যেকটা পয়েন্টে খুব ভালো আছে। যেহেতু আমাদের, দেখাই ভালো করে, যেহেতু আমাদের এই লাইনটা থেকে সমস্যা ছিল, তাই না? তার মানে এই লাইনটা 100% লুজ কালেকশন আছে। হ্যাঁ, এই তো দেখা যায় কি, দেখো 100% যা বলছি তাই হয়েছে। এই লাইনটা কি হয়েছে বললাম না যে ছিঁড়া থাকবে, দেখা যায়? দেখছো এই লাইনটা ছিঁড়ে গেছে। এই লাইনটা ছিঁড়া থাকার কারণে আমাদের কি হয়নি, কাজটি এতক্ষণ ঝামেলা করছে যে কখনো লাইন আসতো কখনো লাইন আসতো না, এটা ভেবে আমাদের টেকনিশিয়ান ভাই কি করেছে, হয়তোবা সিপিও সমস্যা, নয়তোবা গ্রাফিক্স আইসি সমস্যা, এই কাজগুলো একের পর এক করে গেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা খুব অল্প সময় রোগটি শনাক্ত করতে পেরেছি। তো এই মুহূর্তে আমরা এটাকে কি করব, আইসিটা রিভলভ করব, রিভলভ করে এই লাইনটা টানবো, তারপরে বাকি আপডেটটা দেখব। তাহলে আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের কাঙ্ক্ষিত লাইনটা জাম্পার করে ফেলছি। দেখা যায় যে লাইনটা আমাদের মিসিং ছিল, এখানে একটা পিন আউট বানিয়ে ফেলছি। তো এই মুহূর্তে আমরা যে আইসিটা আমরা এতক্ষণে বল করলাম, সেই আইসিটা এখানে বসাবো। তো ভিউয়ার্স, আসলে সম্পূর্ণ ভিডিওটা ক্যাপচার করাটা খুবই ডিফিকাল্ট, কারণ একটু পরপর কাস্টমার আসে, আর দোকানদারদের কাজ মানেই তো বোঝেন, একটু পরপর প্যারা দেয়। বিসমিল্লাহ, আমরা এখন আইসিটাকে বসাবো। তো ভিউয়ার্স, আমার হটগানটি এই মাইক্রোস্কোপের সাথে আসবে না, তাই এটা আমরা এই মুহূর্তে আমরা এখন একটু দেখবো যে আমাদের কাঙ্ক্ষিত যে লাইনটা মিসিং ছিল সেটার মধ্যে 300 থেকে 500 মধ্যে রিডিং আসে কিনা। কোন নাম্বার লাইনটা? এই তো আমাদের এই লাইনটার সাথে, দেখি আমাদের এই লাইনটা মিসিং ছিল, তাই না?
তাহলে আমরা দেখি এই লাইনটা রিডিং কত আসে। এখানে আসো তো, মাল্টিমিটারে দেখো। বিসমিল্লাহ। কত আসছে? 390। আলহামদুলিল্লাহ। আর বোর্ডটা গরম আছে, যার কারণে 300-র দিকে আছে। যতটা ঠান্ডা হবে ততটা এটা বাড়তে থাকবে, বেড়ে বেড়ে সর্বোচ্চ 400-র দিকে বা 410 এরকম চলে আসবে। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ আমাদের রিডিংটা চলে আসছে। তা আমরা এই মুহূর্তে আসলে সময় স্বল্পতা, কাস্টমার কয়েকবার এসে গেছে, মানে দোকানদার ভাই কয়েকবার এসে গেছে, তো আমরা এই মুহূর্তে এটাকে ফিটিং করে দেখবো যে লাইটটা আসে কিনা। বিসমিল্লাহ। তো পাওয়ার বাটনটা লাগাই নেই, যদি রান করার প্রয়োজন হয়। সর্বপ্রথম আমরা এটা চার্জের সংযোগ করব, কারণ চার্জারের সাথে সংযোগ করলে আমাদের বুঝতে আরো সহজ হবে, কারণ অনেক সময় ব্যাটারিতে চার্জ কম থাকে, তাই না? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখা যায় কি লাইট চলে আসছে? এটাই তো সেই বোর্ডটা, তাই না? তো কাজটা কেমন লাগলো? দেখো পরিপূর্ণ লাইট চলে আসছে। তো আমরা এটা রান করার চেষ্টা করি। বিসমিল্লাহ। এই যে স্যামসাং A12, এখানে দেখো ভালো করে দেখা যায় স্যামসাং A12। হুম। তো ভিউয়ার্স, আমার স্বল্প জ্ঞানে ছোট্ট একটি কাজ উপহার দেওয়ার চেষ্টা করলাম। আশা করি এই দ্বারা অনেকে উপকৃত হবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। আসসালামু আলাইকুম।